এই দিনও তিথি বারবার এই কথাটাই বলেছে যে আমি কমেন্ট গুলো করেছি একমাত্র ভিউস এর জন্য। সবাই তোমরা ভাবছিলে না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে। শোন আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আউসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। এটা নাম না, এটা ব্র্যান্ড। আবে সালে প্রিয়দা কোনদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকে। সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। हेलो बंधुरा वेलकम बैक टू माय अमर चैनल। এই কিউটি आप लोगों ने सब कैसे हो? আর হ্যাঁ, এটা কিন্তু ভুলবে না, তোমাদের দায়িত্ব হলো ভিডিও দেখা, আমার দায়িত্ব হলো তোমাদেরকে টাইম মতো ভিডিও দেওয়া। আর বেশি দেরি না করে শুরু করে যাক, লেটস স্টার্ট। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব, মানুষ চিনতে শিখো। বলছি ছোট্ট নুনু, এ না মানে ছোট্ট ছেলে, মানুষ চেনা আমাদের থেকে তোমার বেশি চেনা জরুরি। এবার তোমরা যদি এখন মনে করো আমি এদেরকে রোস্ট করতে যাচ্ছি, তাহলে তোমাদের একদমই ভুল ধারণা। আজকে আমি এমন একটা ব্র্যান্ডের 4 রকমের প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এবার তোমরা এখন বলতেই পারো দাদা ওটা 4টে না 5টা। আরে তিথি বন্ধু নাকি, ও তো এখন বাচ্চা। ও নিজে বাচ্চা, তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। বলছি ঠিক সময় পোলিও না দিয়ে নার্সারিতে ভর্তি করে এরকম সোশ্যাল মিডিয়াতে ছেড়ে রেখে দিয়েছিস কেন? তোমরা অলরেডি সবাই জানো ছোট্ট ছেলে রণফিতি এন্ড তিথি তুষার একটা গ্রুপ ছিল, তার নাম ছিল এবার এই অ্যালোসালো টিমে কিছুদিন আগে একটা ঝামেলা লাগে। কি জন্য জানো? তিথি আগে নাকি ভিডিও আপলোড করে দিয়েছিল, তার জন্য। ও ভাই মারো মুঝে মারো। ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর এইখান থেকেই শুরু হয় আউসালো টিমের ঝামেলা। না মানে ভাই, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যারা ভিডিও দিয়েছে নিজেরাই বলে আমাদের ফ্রেন্ড জোন আর প্রফেশন আমরা একসাথে কোনোদিন গুলাই না, আর তারা এখন একটা ভিডিও আপলোডের জন্য বন্ধুত্বই শেষ করে দিচ্ছে। এটা হচ্ছে আউসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। এটা আবার কি ধরনের ব্র্যান্ড গো? শোভা বাজারের নাকি গোল্ডেন গাছের যে এত তাড়াতাড়ি কোম্পানি উঠে গেল? আমার ঝাটসালা। যেমন কখনো একরকম থাকে না, বন্ধুত্বটাও না ঠিক সেরকমই, কখনো একভাবে চলতে পারে না। কি করে চলবে? তোদের বন্ধুত্ব তো শুধু স্বার্থের জন্যই চলে। আমি বিশ্বাস করি না। তোমরাই দেখো না, যখন ছোট ছেলের সাথে স্বার্থ ছিল, তখন ছোট ছেলের মায়ের জন্মদিনে সারপ্রাইজ দিতে চলে আসছিল। अबे तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या? আমি সিরিয়াসলি ভাবতেও পারিনি যে তিথি তুষার মাকে এভাবে সারপ্রাইজ দিয়ে দেবে। আর যখন স্বার্থ ফুরিয়ে গেল, তখন ছোট ছেলের নিজের জন্মদিনে বাট তারা আসতে পারবে না, কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। না মানে ভাই, এবার তোমরা আমাকে একটা কথা বলো, এরা বন্ধু নাকি? पूरा बाल खाली पोंद मारता। ছোট্ট ছেলে, তবুও আমি তোকে একটা কথা বলি, আর কাউকে বন্ধু না বানিয়ে শেষ পর্যন্ত আমার জন্য লিখতে লিখতে শায়রি ফুরিয়ে গেছে আজ আমার ডায়েরি। এটা কি মানা যায়? আসলে রন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। বলছি এটা আদেও তিথি তুষার তো? আমার জন্য একটু বেশি সন্দেহ হচ্ছে। বলেন কি সালা হনুমান মুখ। যারা ছোট্ট ছেলের জন্মদিনে আসেনি, কারণ ওখানে রণপ্রীতি উপস্থিত ছিল বলে। কারণ আমার বাড়িতে আসবে না, তারা শুধুমাত্র রন প্রীতি আছে তাই। আর এখন তারাই বলে নাকি আসলে রন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। না মানে তোরা আমাকে একটা সত্য কথা বলতো, তোরা আদেও মানুষ তো নাকি গিরগিটি? না মানে তোদেরকে যদি গিরগিটি বলা হয়, তাহলে গিরগিটিকে অপমান করা হবে। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরা। এবার তোমরা মানো না মানো, যখন কন্ট্রোভার্সিটা হয়েছিল, সব রোস্টারকে অপমান করা হয়েছিল। আর হ্যাঁ, ছোট্ট ছেলে তোকেও করা হয়েছিল। তখন ছোট্ট ছেলে রোস্টারদের না সাপোর্ট করে বেশি বন্ধুত্ব দেখাতে গিয়ে তিথি তুষারকে সাপোর্ট করেছিল। সালা হনুমান মুখ। আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতেই এমনিই তোদের মধ্যে মিটে। বেশি বন্ধুত্ব দেখাতে গিয়ে 10,000 সাবস্ক্রাইবার আর পেট ভর্তি গালাগালি, এটাই ছোট্ট ছেলে গিফট হিসাবে পেয়েছিল। সালা হনুমান মুখ। তোরা তো আবার আমাদের ফ্রেন্ড জোন আর প্রফেশন আমরা একসাথে কোনোদিন গুলাই না। লজ্জা লাগা দরকার। আমি খুবই কম মানুষের সাথে কথা বলি, হাতে গোনা কয়েকজন আছে যাদের সাথে আমার কথা। হ্যাঁ মানলাম, তুমি হাতে গোনা কয়েকটা মানুষের সাথে কথা বলো, কিন্তু এদের সাথে কেন কথা বলতে গিয়েছিলে সেটাই আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, পদ মারতে দেয় আমার। আমি বিশ্বাস করি না। দেখি তো অন্যেরটা মারতে গিয়েছিলিস, সরষের তেল লাগিয়ে তোর নিজেরটাই মারা হয়ে গেল।
দেখো বন্ধুরা, কে কাটটা মেরেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আমি ভিডিও নিয়ে আসছি, তোমরা ততদিনে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আর যারা এখনো আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করোনি, ইনস্টাগ্রামের নাম হচ্ছে এমডি আসরার, ফেসবুক পেজের নাম হচ্ছে এমডি আসরার। আর তোমরা যদি আমার কমেডি ভিডিও দেখতে চাও, এমডি আসরার নামে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারো। আর ইউটিউবে যদি দেখতে চাও তাহলে তোমরা আমাকে ফান উইথ আসরার নামে সার্চ করতে পারো। আর তোমরা এই প্রতিনিয়ত এই চ্যানেলে হচ্ছে তোমরা শর্ট ভিডিও রোস্টিং দেখতে পাবে। আর তোমরা যদি ফেসবুক থেকেও দেখতে চাও, ফেসবুকে ক্রেজি বয় আসরার নামে এখানেও পেয়ে যাবে। তোমরা আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, ওখানে ফলো করে রাখো। আমার ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে। আর আমি সবকিছু লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে ফলো করে নিতে পারো। খুব চারদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণে বাই।